হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথম ভিডিওতেই আজকে কথা হবে অনন্য মামুনকে নিয়ে। পরিচালক অনন্য মামুন, তিনি গতকালকে একটি বোম ফাটিয়েছেন ফেসবুকে, এবং সেটি 16 ঘন্টা আগে অলরেডি পোস্ট হয়েছে। তোমরা সকলেই শুনে ফেলেছো, জানো। এখানে আমি পোস্টটা দিয়ে দিচ্ছি, গোটাটা পড়ে সময় নষ্ট করছি না। তিনি বলতে চেয়েছেন তামান্না ভাটিয়াকে তিনি নিতে চান তার আগামী ছবিতে, এবং সেই ছবিতে থাকতে চলেছে প্রচুর অ্যাকশন এবং ভায়োলেন্স। কারণ বাংলাদেশের মানুষ, তার ধারণা হয়েছে, অ্যাকশন এবং ভায়োলেন্স দেখতে একটু বেশি আগ্রহী, আগ্রহ প্রকাশ করছেন রিসেন্ট টাইমে। এখন বিষয় হচ্ছে, উনি কোনো খবর করলে প্রচুর আলোচনায় চলে আসেন। তার প্রধান কারণ হচ্ছে ওনার পোস্টের ঠেলা। পোস্টের ঠেলা কেন বলছি? কারণ উনি ভয়ঙ্কর লেভেলের পোস্ট করেন। উনি কোনো প্ল্যানিং করলেও সেটা পাবলিককে জানান। এটা আমরা প্রথম থেকে দেখে এসেছি। এছাড়া উনি এর আগেও কিন্তু ফিল্ম তৈরি করেছেন, দরদ সিনেমাটা, যেটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে। এবং সেই ছবিটাকে আমি কখনোই বলবো না গল্পটা খুব খারাপ গল্প। গল্পটা দুর্দান্ত গল্প, কিন্তু মেকিংয়ে প্রবলেম ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সেখানে মেগাস্টারের দুর্দান্ত পারফরমেন্স, এটা নিয়েও কোনো ডাউট নেই। তো যাই হোক, এখন উনি কোনো কিছু পোস্ট করলে সেটা প্রচুর কন্ট্রোভার্সির জায়গায় চলে যায়। অনেকে অনেক কিছু বলতে থাকে, কন্ট্রোভার্সি ঠিক বলবো না, আলোচনা মানুষ করতে থাকে যে আদপেও কি উনি সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন, না অন্য বলছেন। এরকম অনেকেই করেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ এটারও কারণ আছে। কারণ উনি গতবার দরদের প্রমোশনটা শুরু করেছিলেন দুর্দান্ত, কিন্তু উনি আর শেষ দিকে এসে ওনার দু একটা প্রমিস উনি রাখতে পারেননি। এবং সেই প্রমিসগুলো খুব বড় বড় প্রমিস ছিল, যেমন দুবাই ট্রেলার লঞ্চ, তারপরে বাংলাদেশে একটা স্টেডিয়ামে বিশাল করে অনুষ্ঠান করা, সাকিবিয়ানদেরকে প্রেজেন্ট রেখে মেগাস্টার উদ্বোধন করবেন, ট্রেলার বা গান এরম সামথিং ছিল। তো সেগুলো করতে পারেননি উনি। সেটার জন্য উনি যুক্তি দিয়েছিলেন যে একটা যথাযথ যুক্তি দিয়েছিলেন যে উনি সেটা অর্গানাইজ করতে পারেননি শুধুমাত্র কিছু প্রবলেমসের জন্য। বাংলাদেশের তখন সিচুয়েশন খুব একটা ঠিক ছিল না, অ্যান্ড অল এইগুলো সব ছিল। এখন বিষয় হচ্ছে, অনেকেই না আমাকে কোয়েশ্চেন করছেন যে তামান্না ভাটিয়ার সঙ্গে দেখো উনি যোগাযোগ করেছেন, এটা কি সত্যি? এটা হয় নাকি? কিন্তু আমাদের বলে রাখি একটা কথা, এই তামান্না ভাটিয়ার কথাটা উনি আজকে যোগাযোগ করেছেন এরকম নয় কিন্তু, বা উনি লাস্ট এক সপ্তাহ যোগাযোগ করেছে এরকম নয়। যখন দরদ বেরিয়েছিল, আমরা তখনই খবর পেয়েছিলাম উনি তামান্না ভাটিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং তামান্না ভাটিয়ার সঙ্গে ওনার এখন রিসেন্ট কি টার্মস কন্ডিশনসে কথা হয়েছে আমি কিছুই জানি না। কিন্তু এটা জানি যে উনি কিন্তু তামান্না ভাটিয়ার সঙ্গে লাস্ট 2 বছর কি 1 বছর কি 1.5 বছর, সরি, ভালোই যোগাযোগ, কন্ট্যাক্টসে আছেন। এবং এটাও ঠিক যে উনি এজেন্সির মাধ্যমেই যোগাযোগ করেছিলেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন বিষয় হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্নটা, তাহলে কি মেগাস্টারকে আমরা তামান্না ভাটিয়ার সঙ্গে কোনো সিনেমায় দেখতে পাবো? এটা যদি হয়, অনন্য ডিরেক্টর অন্য অনেক ভুলভাল কিছু কাজ করেছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেটাও পরিস্থিতির কারণে হতে পারে, বাজেটের কারণে হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এইটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে লোকটা কিন্তু চেষ্টা করে অনেক কিছু নতুন কিছু করার। একটাই শুধু প্রবলেম, সেটা হচ্ছে মানুষটা যা প্ল্যান করে দুম করে সেটা ফেসবুকে বলে দেয়, সেটা হওয়ার আগে। আমার কথা হচ্ছে, আপনি অনেক কিছু অনেক দূর পর্যন্ত ভাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। আপনি যদি চিন্তাভাবনাগুলো একটু একটু ধরে ধরে করেন, একটু ধীরে ধীরে করেন, দুম করে পোস্ট না করে দেন, তাহলে মনে হয় এটা আমার মন্তব্য, তাহলে মনে হয় খুব ভালো হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে, এটা তো এর আগে কেউ ভেবেছিল না যে মেগাস্টারের সঙ্গে সোনাল চৌহান কাজ করবেন। এটা সত্যি আমাদের ভাবনার বাইরে ছিল। উনি কিন্তু প্রথম করিয়েছিলেন, এবং সেটা কিন্তু সাকসেসফুলি উনি করিয়েছেন, সিনেমাটা গোটাটা শ্যুট করিয়েছিলেন। টি সিরিজের নিয়ে একটা ঝামেলা হয়েছিল, টি সিরিজ ছাড়বে কিনা গান। উনি কিন্তু টি সিরিজের হিন্দি টি সিরিজের যে চ্যানেল, এবং হিন্দি বলছি, বাংলা যে টি সিরিজের চ্যানেল, এবং আরও একটা টি সিরিজের চ্যানেল আছে, সেইখান থেকে হিন্দি গান বাংলা গান সেগুলোও সেরেছেন। এগুলোও বাংলাদেশে ফার্স্ট টাইম কিন্তু হয়েছিল, কিন্তু সেটা চাপা পড়ে গিয়েছিল 2-3টে কারণে। কারণ উনি এর চেয়েও বড় বড় 2টো প্রমিস সাকিবিয়ানদের কাছে করেছিল, যেটা রাখতে পারেননি। এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার বিষয় হচ্ছে, যদি মেগাস্টারের সঙ্গে, প্রথমত মেগাস্টারের কথাটা আসছে এই কারণে, তামান্না ভাটিয়াকে নিয়ে আমার মনে হয় না উনি কোনো ছোটো কোনো অন্য কোনো নায়ককে নিয়ে ভাববেন। এইসব প্রজেক্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট তো, যেহেতু তামান্না ভাটিয়া একজন খুব বড় নাম, বেশ বড় নাম, এটা নিয়ে কোনো ডাউট নেই। উনি কত বড় শিল্পী, বা ইন্ডিয়ার, স্পেশালি সাউথ ইন্ডিয়ার, সেটা নিয়ে আমার মনে হয় না কারোর ডাউট থাকার কথা। তো এত বড় একজন বলিউডের, এবং এখন উনি বলিউডের অ্যাক্ট্রেস। উনি অরিজিন হচ্ছে ওনার সাউথ ইন্ডিয়া, কিন্তু উনি কিন্তু এখন বলিউডের অ্যাক্ট্রেস। তো বলিউডের একজন এই গ্রেড অ্যাক্ট্রেসকে উনি প্রজেক্ট করবেন ওনার সিনেমায়, এবং সেখানে আমার মনে হয় না কোনো ছোট শিল্পীকে নিয়ে, ছোট শিল্পী বলতে কোনো শিল্পী ছোট হয় না, আমি কাউকে অপমান করছি না, বাট মেগাস্টারের মতো কোনো শিল্পী না থাকলে আমার মনে হয় সেই প্রজেক্ট তামান্না ভাটিয়াও ইয়েস করবেন না, এটা আমার ধারণা। তো আমি ড্যাম শিওর, এটা নিয়ে আমার ডাউট নেই যে তামান্না ভাটিয়ার সঙ্গে উনি মেগাস্টারকে নিয়েই ভাববেন, এটা আমার ধারণা। এবার এটা ভুল হলে উনি নিশ্চয়ই কমেন্ট করবেন কখনো, বা ওনার কাছে যদি ভিডিওটা যায়, উনি নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন যে আমি হয়তো ঠিক কথা বলছি বা ভুল কথা বলছি, সেটা উনি জানাবেন। এটা আমার ধারণা, আমি বললাম। কিন্তু এখন বিষয় হচ্ছে, যদি এটা মেগাস্টারের সঙ্গে বন্ধুরা তামান্না ভাটিয়া হয় ওনার আগামী ছবিতে, এটা কী ধরনের বুম হতে চলেছে বুঝতে পারছো? এটা কিন্তু আজ সকালবেলায় আমি খবরটা করতে গিয়েও এখনও বারবার ভাবছি, তোমরা একবার প্লেয়ারটা ভাবো। মেগাস্টারের স্ক্রিন প্রেজেন্স নিয়ে তো কোনো ডাউট নেই কারোর।
তার সঙ্গে তামান্না ভাটিয়া, ও মাই গড, এটা কি হতে চলেছে একবার ভাবো, যদি এটা হয়। কারণ এই যদিটা না সবসময় অনন্য মামুন ভাইয়ের সঙ্গে যোগ হয়। কারণ উনি ভাবেন সত্যি অনেক দুর্দান্ত জিনিস কিছু ভাবেন, সেটা ফলপ্রসূ করতে গিয়ে যেটা করতে হবে সেটা অনেক সময় গিয়ে উনি আটকে যান। বাট উনি যেহেতু অনেক প্রমিসই কিন্তু এমন এমন রেখেছেন যেগুলো কিন্তু বাংলাদেশে কোনো আমি তার আগে হতে দেখিনি। আবার এমন এমন কিছু প্রমিস করেছেন যে প্রমিসগুলো উনি রাখতে পারেননি। তাই উনি একটা প্রচণ্ড আলোচিত মানুষ, এটা নিয়ে কোনো ডাউট নেই। এই আলোচনার জন্যই উনি কিন্তু দুর্দান্তভাবে মানুষের কাছে খুব রেলিভেন্ট। তো যাই হোক, আমি তো সবসময় অল দ্য বেস্ট বলবো, সবসময় নতুন কাজকে সরোদ মিউজিক ভেঞ্চার্স সব সময় সাপোর্ট করে এসেছি। আমি স্পেশালি পার্সোনালি বলছি, মামুন ভাইয়ের কাজকর্মর প্ল্যানিংকে আমি খুব ভালো লাগে আমার। ওনার প্ল্যানিং কিন্তু দুর্দান্ত হয়। কিন্তু আবারও বলছি, ওই যে বেশ কিছু কাজকে উনি ফলপ্রসূ করতে পারেন না, সেই কারণে তার আগে বলে ফেলেন ফেসবুকে। আমার মনে হয় সময় নিয়ে উনি ধীরে ধীরে এই কাজ করুক, এবং আমি ড্যাম শিওর এটা নায়ক নিয়ে তো এত কনফিউশন, এটা মেগাস্টার শাকিব খানই হবে, এটা হতে পারেন অন্য কেউ। কারণ তামান্না ভাটিয়া মেগাস্টার শাকিব খান ছাড়া আহ, আমার মনে হয় বাংলাদেশ ফিল্মে কাজ করবেন না, অসম্ভব বিষয়। কারণ সত্যি কথা বলতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে প্রথম নামটাই ওই নামটাই আসে, মেগাস্টার শাকিব খান, দ্বিতীয় নামটা মেগাস্টার শাকিব খান, তৃতীয় নামটা মেগাস্টার শাকিব খান। এ নিয়ে কোনো ডাউট নেই। প্রথম 5টা শিল্পীর নাম করতে বলি, প্রথমেই 5টা শাকিব খান বসিয়ে দেবে লোকে, মেগাস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান। তো এটা আমার ধারণা, এবার দেখা যাক। আমার তো দৃঢ় বিশ্বাস উনি এটা মেগাস্টারকে নিয়েই ভাবছেন, এবং যদি এটা তাই হয়ে থাকে তাহলে বলবো অল দ্য বেস্ট। আমরা সবসময় প্রথম এবং নতুন কাজকে সাপোর্ট করে এসেছি, যেটা বাজে লেগেছে সবসময় বলেছি, যেটা ভালো লাগবে সেটাও সবসময় বলবো। আর এটা যদি হয়, আবারও বলছি, এটা বিশাল ব্যাপার ঘটে যাবে। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। তোমাদের এটা নিয়ে কি মন্তব্য অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। টাটা।